নামে মাপ অনুযায়ী চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো মুমূর্ষ ব্যক্তিকে কেন্দ্র করে। এই মুমূর্ষ ব্যক্তি মৃত্যু পথযাত্রী ব্যক্তি এবং মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে জীবিতদের জন্য এমন কিছু কাজ আছে যে কাজগুলি করা দরকার। এখানে আমাদের মুসলিম সমাজে আমরা দেখতে পাই যে আমাদের দিনদার ভাইয়েরা এমন কিছু কাজ আছে করা দরকার, সেটা করে না। এমন কিছু কাজ আছে যেটা করতে হবে না, অথচ সেটা করে। তার মানে এখানেও ছাড়াছাড়ি, এখানেও বাড়াবাড়ি আছে না নাই? আছে। ভালো করে খেয়াল করুন, একজন মুমূর্ষ ব্যক্তি যখন মৃত্যুর যন্ত্রণায় বা মৃত্যু শয্যায় শায়িত, তখন আমাদের কেমন বা কোন ধরনের কাজগুলি করা উচিত এ সময়ে, আর কোনগুলি করা উচিত নয়, এটা বুঝতে হবে নাকি হবে না? ক্লিয়ার বুঝতে হবে। প্রথম কথা হলো, সব মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, সবাই মারা যাবে, নাকি কেউ বেঁচে থাকবে? অতীতের কেউ বেঁচে আছে নাকি? এখন থেকে 100 বছর পর এই তামাম দুনিয়াতে যত মানুষ আছে কেউ থাকবে না, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে, নতুন মানুষদের পৃথিবী আবাদ হবে। কথা ঠিক কিনা? তাহলে কেউ থাকেনি, থাকবেও না, মারা যাবে। আপনি যেখানেই থাকে মৃত্যু আপনাকে ধরবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের প্রতি আমার আবেদন, এই যে আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পর আমাকে নিয়ে যাতে করে কোনো ধরনের বেদাত না হয়, শিরক না হয়, সুন্নাহ মোতাবেক আমার দাফন কাফন সবকিছু যেন হয়, এই জন্য আমাকে আপনাকে জীবিত থাকতেই এই ব্যবস্থা করে যেতে হবে। এই জন্য আপনাকে আলেম ওলামা চিনতে হবে, আলেম ওলামাদের সাথে কথা বলে তাকে ওসিয়ত করে যেতে হবে যে সমাজে তো বিদআতি আলেম বেশি, এদের দিয়ে আমার যেন জানাজা না হয়, এদের দিয়ে যেন আমার দাফন কাজ না হয়। সুন্নতি ভালো কোনো ইমামের সাথে কথা বলে রাখবেন যে ভাই, হায়াত মতের কথা কেউ বলতে পারবো না, তবে আমি মারা গেলে আমার জানাজার কাজটা সম্পূর্ণ আপনার উপস্থিতিতে যেন হয়। কেন? আপনার উপর আমার আস্থা আছে, আপনি শিরক বেদাত করেন না, সুন্নাহ তাওহীদ মোতাবেক চলেন। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত বেঁচে থাকতেই ওসিয়ত করে যাওয়া। কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারে খুব গাফেল, ওসিয়ত করে যাই না। যে কেউ এসে তখন জানাজা পড়ায়, যে কেউ এসে তখন তার জন্য দোয়া করে, যে কেউ এসে তার খাট বহন করে। আর এই কাজগুলি করতে যে অসংখ্য শিরক বেদাত করে, অসংখ্য শিরক বেদাত। এই জন্য আমাদের উচিত না, অমুককে দিয়ে যেন আমার জানাজা না হয়, কারণ ও বেদাত করবে। অমুককে দিয়ে যেন আমার জানাজা হয়, অমুককে দিয়ে যেন আমার গোসল হয়, তাহলে সুন্নাহ মোতাবেক হবে। সম্মানিত উপস্থিতি, একটা মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় কাতর, মৃত্যু শয্যায় শায়িত, তখন উচিত হলো ওই লোকটাকে সুন্দর পরিষ্কার একটা নতুন কাপড় পরিধান করে রাখা। এটা বলবেন কেমন কথা? ওই অবস্থায় তো মানুষ আমরা চাই পুরাতন কাপড় পরিয়ে রাখতে, তো নতুন কাপড় কেন? সবাই এদিকে খেয়াল করেন। এই অবস্থায় মৃত্যু যাত্রী, যিনি মৃত্যুর শয্যায় শায়িত, এই ব্যক্তিকে কেমন পোশাকে রাখতে হবে বললাম? সুন্দর পোশাক, নতুন পোশাক, পরিষ্কার পোশাকে। হাদিসটি আবু দাউদে আছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলাম, তখন আমি আমার উত্তরসূরিদেরকে নতুন কাপড় আনতে বললাম। নতুন কাপড় এনে আমাকে পরিধান করিয়ে দেওয়া হয়েছিল। কেন? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মাইয়িতা ইবআসু ফি সিয়াবিহি আল্লাতী ইয়ামুতু ফিহা। কিয়ামতের মাঠে মৃত্যু ব্যক্তি উত্থিত হবে যে পোশাক পরিধান করে মারা গেছে, এই পোশাক পরে উঠবে। আপনার গায়ে যদি ময়লা পোশাক থাকে, কিয়ামতের মাঠে ময়লা পোশাক পরে উঠবেন। ওই সময় যদি পরিষ্কার নতুন পোশাক আপনার গায়ে থাকে, নতুন পরিষ্কার পোশাক পরে আপনি কিয়ামতের মাঠে উঠবেন। তো কিয়ামতের মাঠ আপনার শরীর চকচকে ধবধবে পরিষ্কার থাকুক, এটা আমরা চাই না? তাহলে মৃত্যু শয্যায় যিনি থাকবেন, তার ওয়ারেসদের উচিত ওই সময়ে তাকে সুন্দর নতুন একটা ভালো পোশাক পরিধান করে রাখা। এটা হাদিস সাক্ষ্য দেয়। 2 নম্বর, এই অবস্থায় কাজ হলো শুধুমাত্র মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে কালেমা পড়তে বলবেন। আব্বু, আম্মু, ভাইয়া,
লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন। এখানে আর কিছু না, কালেমার তালকিন। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিকে তোমরা কালেমার তালকিন দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে বলবেন। তবে খুব চাপাচাপি করা যাবে না। কেন? হতে পারে যে চাপাচাপি করতে গিয়ে কোনো উলটপালট কথা বের হয়ে যাবে। এই জন্য গ্যাপ দিয়ে মাঝে মাঝে এটা বিশ্রামের সাথে বলবেন। কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? কোথায় যাবে? তাহলে মুমূর্ষু অবস্থায় ব্যক্তিকে শুধুমাত্র তালকিন দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া অন্য কিছু নয়। কিন্তু দুঃখজনক এখানে বাড়াবাড়ি আছে, আছে না নাই? মুমূর্ষু অবস্থায় যখন একজন ব্যক্তি মৃত্যু পথযাত্রী, ওই সময়ে কোরআন তেলাওয়াত করা হয়। গ্রামের কোনো ব্যক্তি কোরআন ভালো পড়তে জানে, অথবা কোনো মহিলা তাকে হায়ার করে নিয়ে এসে ওই সময় তাকে কোরআন পড়তে বলা হয়। ওই সময় সূরা ইয়াসিন পড়া হয়, বেছে বেছে কোরআনের কোনো সূরা পড়া হয়, অথবা কোরআন তেলাওয়াত করা হয়। মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা বিদআত, এটা হাদিস দ্বারা সমর্থিত নয়। এই অবস্থায় শুধুমাত্র আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আমাদের মা বোনদেরকে দেখি গোল হয়ে এই জায়গায়, এমনকি মৃত্যুবরণের পরেও গোল হয়ে কোরআন পড়ে, এমন টান দিয়ে কোরআন পড়ে, বাপ রে বাপ, কারীরাও মনে হচ্ছে এত টান দিতে পারে না। আউযু বিল্লাহ, এবি মহিলাদের কণ্ঠ দিয়ে এমন ভাবে টান দিয়ে আয়াতগুলি সূরাগুলি পড়ে। অথচ মৃত্যুর পরেও এবং মৃত্যুর আগে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে কোরআন পড়া ঠিক নয়। অথচ আমাদের দেশে মানুষেরা পড়ে। অবশ্যই এ ব্যাপারে একটা জয়ীফ হাদিস আছে তিরমিজিতে, যে মুমূর্ষু ব্যক্তির কাছে যদি সূরা ইয়াসিন পড়া হয় তাহলে তার জান কবজটা খুব সহজে হয়। এই হাদিস সহিহ নয়। এটার উপর ভিত্তি করে সমাজে আমলটা চালু হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই বিদআত ত্যাগ করতে হবে। মুমূর্ষু ব্যক্তির কাছে কোরআন পড়া যাবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবেন। কেউ পড়তে চাইলে নিষেধ করবেন। এরকম অসংখ্য এখন সমাজে মহিলা আছে, কোথা থেকে চলে এসেছে, এসে ও নিজেই কোরআন পড়া শুরু করেছে, নিজেই নসিহত করা শুরু করেছে, নিজেই ওখানে তালিম শুরু করে দিয়েছে। বিভিন্ন কাজ এই মহিলারা করছে এখন। এগুলির ব্যাপারে খুব সচেতন থাকবেন। 3 নম্বর কথা হলো, এই অবস্থায় ওখানে যারা থাকবে, ওই মুমূর্ষু ব্যক্তির পাশে যারা থাকবে, তারা মুখ দিয়ে যদি কোনো কথা বলে তো ভালো কথা বলবে। ওই মাইয়াতের মুমূর্ষু ব্যক্তির ব্যাপারে ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকবে। কথা বললে ভালো বলবে, নয়তো চুপ থাকবে। ওই মুমূর্ষু ব্যক্তির ব্যাপারে মুখ খুললে বলবে যে লোকটা খুব ভালো ছিল, অন্যথায় চুপ করে বসে থাকবে। এমন কোনো কথা বলবে না যে কথাটা মাইয়াতের জন্য বা এই মুমূর্ষু ব্যক্তির জন্য খারাপ হয়। কেন? তার কারণ হলো ওখানে ফেরেশতারা থাকেন। ওই সময় মানুষ যেটা বলে ফেরেশতারা সেটাতে আমিন আমিন বলে। কথা বুঝতে পেরেছেন? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হাদারতুমুল মাইয়িতা, যখন তোমরা মুমূর্ষু ব্যক্তির কাছে উপস্থিত থাকো, ফাকুলু খায়রান, তখন তোমরা ভালো কথা বলো। কেন? ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা বিমা তাকুলুন, এই অবস্থায় তোমরা যা বলো ফেরেশতারা সেটাতে আমিন বলেন। এখন যদি আপনি খারাপ মন্তব্য করেন, ফেরেশতা খারাপ মন্তব্যে আমিন বলবেন, লোকটার জন্য খারাপ হয়ে গেল না? খারাপ হয়ে গেল না? আর আমাদের সমাজে এটা একটা ব্যাড হ্যাবিট, খুবই খারাপ একটা দিক, যে গ্রামের যত মহিলা আছে সব ওখানে যে হাজির হবে, আর 12 জন 14 রকমের কথা বলবে। বলে কি বলে না? হ্যাঁ জি বুবু, লোকটা এরকম, জি বুবু, এ তো কালকে বাড়ির সামনে দিয়ে হেঁটে গেল, আর আজকে হঠাৎ করে এই অবস্থা। বুবু এমনি ভালো ছিল, কথা শোনার সাথে সাথে আরো কাঁদতে শুরু করেছে। কথা তাই না? আমাদের সমাজের মা বোনরা, কেউ অসুস্থ হলে আর মারা গেলে পুরুষ তো যেমন তেমন গোটা গ্রামের মহিলাদের ওখানে যেতে হবে, নাহলে হবে না। এটাও একটা নসিহত করলাম, ওই জায়গায় কোনো মহিলাকে উঠতে দিবেন না, একান্ত আত্মীয় স্বজন ব্যতীত। কোন গ্রামের কোন মহিলা ওখানে কেন যাবে? ওর কি ভাই নাই, ওর বাবা নাই, ওর স্বামী নাই? আশ্চর্য কথা। ও কেন মানুষ দেখতে যাবে অন্যের বাড়ি?
ওর জন্য তো 4টা কাজ জরুরি: 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, বাড়িতে থাকা, পর্দা করা, স্বামীর আনুগত্য করা। তাহলে তো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাবে। ও কেন মুমূর্ষ ব্যক্তির কাছে যাবে? ও কেন মৃত ব্যক্তির কাছে যাবে? ওর জন্য জায়েজ না, এটা হারাম। ওর জন্য এটা হারাম। প্রয়োজনে শাসন করবেন, স্বামীর মতো স্বামী হবেন, স্বামীর মতো স্বামী হবেন। ভাত কাপড় দিয়ে, মোহর দিয়ে তাকে আপনি বাড়িতে রেখেছেন, আর আপনার আনুগত্য করবে না, মন মতো পাপ করবে, আর এই পাপের বোঝা আপনাকে নিতে হবে। কেন আপনার স্ত্রী মুমূর্ষ ব্যক্তির বাড়ি যাবে? কেন আপনার স্ত্রী মরা বাড়ি যাবে? স্ত্রীরা যেতে পাবে না, আপনার মেয়ে যেতে পাবে না, আপনার মা যাবে না, পুরুষরা কাজ করবে এখানে, একান্ত আত্মীয় স্বজন ব্যতীত। কথা বুঝলেন? তাহলে মুমূর্ষ ব্যক্তির কাছে 3টা কাজ করবেন, 3টা। একটা কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবেন, ভালো নতুন পোশাক পরিধান করিয়ে রাখবেন। আর 3 নাম্বার, ভালো ভালো ওখানে কথা বলবেন। যদি মুখ খুলতে হয় তো ভালো কথা বলবেন, অন্যথায় চুপ করে বসে থাকবেন। মুমূর্ষ ব্যক্তির কাছে মূলত এই 3টি কাজ। বাকি যত কোরআন পড়া, তসবিহ পড়া, জিকির করা, নসিহত করা, ওয়াজ করা, সূরা ইয়াসিন পড়া, বেছে বেছে কোরআন তেলাওয়াত করা, লোক হায়ার করে নিয়ে এনে সারা রাত লাইট জেলে রেখে কোরআন পড়া, চোখকে শুকিয়ে দেওয়া, এই সবটাই হলো ধর্মীয় বিদআত, ধর্মীয় কুসংস্কার। এগুলা শরীয়তে নাই, এগুলা নাম বাড়াবাড়ি। অতএব আপনাকে সতর্ক করলাম, আপনার ওই অবস্থাটা যেন ভালো হয়, এটা খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, লোকটি যখন মারা গেল, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার জন্য অনেক কাজ আছে যেগুলি আবশ্যক হয়ে যায়। মৃত্যুর খবর শোনার সাথে সাথেই ওখানে বিশেষ করে যারা আছে সাথে সাথে কি পাঠ করবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা কর্ম। এ সময় যারা একান্ত আত্মীয় স্বজন, হয়তোবা স্বামী অথবা স্ত্রী অথবা পিতা অথবা ভাই অথবা বোন, আত্মীয় স্বজন যারা থাকবে, তারা বলবে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, এই মুসিবতে তুমি আমাকে উত্তম প্রতিদান দাও, আর যিনি মারা গেলেন এর চেয়ে উন্নত মানের স্বামী, এর চেয়ে উন্নত মানের পিতা, এর চেয়ে উন্নত মানের অভিভাবক তুমি আল্লাহ আমাকে দান করে দিও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী যখন মারা গেল তখন তিনি এই দোয়া পড়লেন যে আল্লাহ, এই মুসিবত আমাকে উত্তম প্রতিদান দাও, আর এর চেয়ে ভালো স্বামী দান করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলেন। এই দোয়া করার কারণে আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মারা গেলে ওই লোকটার পাশে আমি আপনি ইন্না লিল্লাহ পড়বো। ইন্না লিল্লাহ, শুধু ইন্না লিল্লাহ না, অনেক আছে একটু মুসিবত আসলে ইন্না লিল্লাহ বলে শেষ করে। বাক্যটা ইন্না লিল্লাহ না, পুরোটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাতে যে কোনো মুসিবত হোক, শুধু মৃত্যু না। আরে পায়ে হুচট লেগেছে, এটাও তো একটা মুসিবত। জ্বর হয়েছে, একটা। আপনি যে কোনো মুসিবতে পড়েন, কি পড়বেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুসিবত আসলেই তোমরা এটা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি এটা মরা মানুষের জন্য পড়ছি না। এর অর্থ নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমরা ফিরে যাব। মানে ওই মৃত্যুর খবর শুনে আমরা নিজেকে স্মরণ করলাম যে আমিও কখন মরে আল্লাহর কাছে যাব, তাই এই দোয়াটা পড়তে বলা হয়েছে। এরপরে মৃত ব্যক্তির জন্য আরো কাজ আছে। চোখটাকে বন্ধ করবেন, সাথে সাথে ওখানে যারা থাকবেন, মানুষ যখন মারা যায়, রুহটা যখন বের করা হয়, রুহটা বের করার সাথে সাথে ওই মৃত ব্যক্তির রুহটার দিকে তাকিয়ে থাকে, রুহটাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, রুহকে ফলো করে থাকে। এই জন্য মৃত ব্যক্তির চোখ খোলা থাকে, কারণ রুহুর দিকে তাকিয়েছিলেন। এখন জীবিত ব্যক্তির উচিত এই চোখটাকে এভাবে বন্ধ করে দেওয়া। বুঝলেন? এটা ভুল করবেন না, ওসিয়ত করবেন। 3 নাম্বার, চাদর দিয়ে একটা ঢেকে দিবেন, খোলা রাখবেন না। মাইয়াতকে চাদর দিয়ে গোটা দেহ যেন ঢেকে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর মৃত্যুর সংবাদ শুনলেন, দ্রুত ছুটে আসলেন মসজিদে নববী দিয়ে মেয়ে আয়েশার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত। সেখানে তিনি ঢুকলেন, দেখলেন একটা ইয়ামানি চাদর দিয়ে বিশ্ব নবীকে ঢাকা আছে। চাদরটা সরিয়ে তিনি চুমু খেয়ে বললেন, হে নবী, আপনার জন্য যে মৃত্যু লেখা ছিল সেটা হয়ে গেছে। তার মানে মৃত ব্যক্তিকে চুমু দেওয়া জায়েজ আছে। মৃত ব্যক্তিকে চুমু দেওয়া জায়েজ আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে চুমু দিয়েছেন। তাহলে এখানে একটা করণীয় হলো,
চাদর দিয়ে ঢেকে রাখবেন। চতুর্থ নাম্বার করণীয়, মৃত্যুর সংবাদ আত্মীয় স্বজন আশেপাশের মানুষকে দিবেন, তবে ব্যাপক হারে প্রচার করবেন না। মৃতের সংবাদ ব্যাপকভাবে প্রচার করা ঠিক নয়। আমাদের সমাজে এই মসজিদে মাইকিং হয়, ওই মসজিদে মাইকিং হয়, ওই মসজিদে মাইকিং হয়, ওই মসজিদে মাইকিং হয়, চতুর্দিকে মাইকিং হয়। মাইকিং করে সন্তুষ্ট হয় না, আবার রাস্তায় ভ্যানের উপর চড়ে মাইকিং করে বেড়া হয়, রিক্সা নিয়ে মাইকিং করা, এটা না জায়েজ। মৃত্যুর সংবাদ প্রচার করতে বলা হয়নি, বিয়ের সংবাদ প্রচার করতে বলা হয়েছে। অথচ আজকাল বিয়ে হয় চুরি করে, কারণ সবাই যে অপরাধী। আর মৃতের সংবাদ হয় প্রচার, অথচ মৃতের সংবাদ যত গোপনে পারা যায় আর বিয়ের সংবাদ যত প্রচার করে পারা যায়, বিষয়টা উল্টে গেছে। ছিল এরকম, হয়ে গেছে। কথা বুঝলেন না? কাজে মৃতের সংবাদ ব্যাপকভাবে ফলাওভাবে প্রচার করা ঠিক নয়। হয়তো পাশের একটা মসজিদ, এলাকার মানুষটাকে একটা হালকা মাইকিং করে জানিয়ে দিলেন, বা নামাজের পর ঘোষণা দিলেন, বা মোবাইলে একটা মেসেজ দিয়ে দিলেন, যথেষ্ট। এই মসজিদ সেই মসজিদ মনে হয় যেন এটা একটা ফরজ দায়িত্ব। একেবারে রাত্রে, কোন রাত্রে মারা গেছে, মুয়াজ্জিন ঘুম থেকে উঠেনি, তার আগে বেটা এসে হাজির, মুয়াজ্জিনকে উঠেছে, মুয়াজ্জিন সাহেব একটু উঠেন না, আমার বাপ মারা গেছে, একটু মাইকিং করে দেন। আবার সিদ্ধান্ত হয় আজানের পর দিব নাকি আগেই দিব। তুমি যে আজানটা দিয়েই দিই, তারপরে দিছি, মানুষ তাহলে ঘুম ভাঙবে, সব শুনতে পাবে। কি মনে হয় যেন আমাদের একটা ফরজ দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, কাজে মৃত্যুর সংবাদ ফলাওভাবে প্রচার করা বিদআত। মৃত্যুর সংবাদ ফলাওভাবে প্রচার করা যাবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিরমিজি 961 নম্বর হাদিস, আমি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন আমি আমার ওয়ারিসদের বললাম, তোমরা আমার মৃত্যু সংবাদ প্রচার করো না, প্রচার না করে আমারে দাফন করো, কারণ আমার ভয় হচ্ছে এটা আবার মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয় নাকি আল্লাহর নবী আনহা আনিন নাঈ, মৃত্যুর সংবাদ প্রচার করতে নিষেধ করেছেন। সহিহ হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল মৃত্যুর সংবাদ ফলাওভাবে প্রচার করতে নিষেধ করেছেন। কাজে আমি যদি তোমাদেরকে বলি মানুষকে জানাও আমার মৃত্যুর কথা, তাহলে আমার ভয় হয় যে রাসূলের হাদিসের অবমাননা হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ। রাসূলের হাদিসের ব্যাপারে তারা কত কঠোর, রাসূলের সুন্নাহর ব্যাপারে তারা কত চিন্তাশীল ছিলেন, যে সামান্য যদি উলট পালট হয়ে যায় তাহলে আমার কি হতে পারে, এরকম চিন্তায় তারা ভয় করতেন, যাতে করে হাদিসের কোন ধরনের বেইজ্জতি না হয়, এটা নিয়ে তারা ভাবতেন। আজকে আমাদের কাছে হাদিসের মাসলা কোনো ব্যাপার না, সুন্নাত কোনো ব্যাপার না। ওইটা সুন্নাত, এ করলো হয়, না করলো হয়। মানে সুন্নাত মানে কি, এটা করলো হয়, না করলে হতো। একটা সুন্নাতের জন্য তারা জীবন দিয়েছে। আর আমরা যখন শুনি এটা সুন্নাত, করলে হয় না, ফরজটা করতে পারি না, আবার সুন্নাত। হ্যাঁ, আবার কি বলি, এরা খালি শুধু সুন্নাত নিয়ে বাড়াবাড়ি করে। আরে কাম কিছু নাই, খালি ফিতনা করা সুন্নাত নিয়ে। আজীব ব্যাপার। এই কথাগুলি মুসলমানের মধ্যে বের হয়, এত ভয়ও লাগে না। অথচ সাহাবীরা একটা সুন্নাহর ক্ষতি হোক এরকম কথা মাথায় আসলে ইস্তেগফার করতেন, কত চিন্তা করতেন, ভয় করতেন, সুবহানাল্লাহ, আমার দ্বারা যেন এটা না হয়। আজকে মুসলমান কোথায় আছে? আর একটা বাড়াবাড়ি আছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে যার স্বামী মারা গেল, ওই মহিলার নাক, ফুল, গলার মালা, হাতের বালা যা আছে জোর করে হলেও খুলে নিতে হবে। বাইরের থেকে মহিলার আমদানি হয়েছে, বুবু তোমার নাকে এখনো ফুল খুলোনি, এখনো হাতের বালা খুলোনি, জোর করে নাকের ফুল খুলে ফেলে। স্বামী মারা গেলে নাকের ফুল খুলে ফেলতে হবে, এটা কোথায় আছে? এটা তো হিন্দুয়ানি সংস্কৃতি, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। স্বামী মারা গেলে নাকের ফুল খুলতে হবে, হাতের বালা খুলতে হবে, এমনটি নয়। বিষয়টা হলো, কোন স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে, বাড়িতে থাকবে, সাজগোজ করবে না, আয়না চিরুনি করবে না, নতুন পোশাক করবে না, বাইরে কোথাও যাবে না, বাড়িতে থেকেই শোক পালন করবে 4 মাস 10 দিন। এটা হলো শরীয়ত। সাজগোজ করবে না, নতুন নতুন অলংকার পরবে না, এটা হলো নিয়ম। কিন্তু আগে থেকেই নাকে একটা ফুল আছে, এটাকে এখনই খুলে ফেলে দিতে হবে, এটা তো একটা হিন্দুয়ানি নীতি, এটা একটা কুসংস্কার। অথচ আমাদের সমাজের কিছু মা বোন আছে জোর করে খুলে নেই। অনুরোধ, চিহ্নিত করবেন এই সব মহিলাগুলিকে, যারা মৃত্যুর বাড়িতে এসে মহিলার নাক থেকে ফুল খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে, তাদেরকে চিহ্নিত করে ওই সব মহিলাগুলিকে সব বাড়িতে উঠতেই দিবেন না। এরাই বিভ্রান্তকারী, এরাই মহিলা জাতিকে নষ্টকারী, এরাই শিরক বিদআতের আমদানকারী। এদের মধ্যে সুন্নাতের জ্ঞান নাই, এদের মধ্যে তাওহীদের জ্ঞান নাই।
সম্মানিত উপস্থিতি, কাজে এটা একটা কুসংস্কার, এটা বাড়াবাড়ি। এগুলি ওসিয়ত করে যাবেন। আমার মৃত্যু হলে আপনার স্ত্রীকে বলবেন নাকের ফুল অন্য কেউ জোর করে খুললে খোলার দরকার নাই, এটা তুমি স্বেচ্ছায় পরে খুলা কখন রাখবার একবার তোমার ব্যাপার। কথাটা হলো সাজগোজ করা যাবে না। কতদিন? 4 মাস 10 দিন। এটা স্বামী স্ত্রী ইদ্যত পালন করবে, কিন্তু মুসলমান কতদিন? 3 দিন। একটা মানুষের মৃত্যুতে, পুরুষ মানুষ একটা মানুষের মৃত্যুতে স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত শোক পালন করা জায়েজ, চোখের পানি ফেলা জায়েজ, তবে জোরে শব্দ করে কান্না করা, জোরে শব্দ করে কান্না ছাড়াই চোখের পানি ফেলবে, দরদর করে চোখ দিয়ে পানি বের হবে 3 দিন ধরে। এটা সুন্নাত, এটা জায়েজ আছে, এটা আবার খারাপ জিনিস নয়। আর এই অবস্থায় ধৈর্য ধরতে হবে, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। আমার বাবা অল্প বয়সের কি হলো কি হবে, এই অবস্থায় মারা গেলে কি হবে, এটাই আমার তাকদীরে ছিল, এটাই আমাদের আল্লাহ ফায়সালা করে রেখেছিলেন। কাজে তাকদীরের উপর বিশ্বাসী হয়ে আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখবেন। এখানে আবার অনেকে ঈমান নষ্ট করে। আল্লাহ কি দেখতে পাইল না যে আমার বাপটাই আগে দিতে হবে, এত মানুষ থাকলো, এখন আমরা চলবো কিভাবে? একটা ছেলে তাও দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তো সবই জানে। আল্লাহর ব্যাপারে কুধারণা, কুচিন্তা তখন আমাদের মাথায় মশগুল হয়ে যায়। শয়তান তখন এইসব কথা ভরে দিয়ে আমাদের মস্তিষ্ককে নিয়ে খেলা করে। কেন আপনি বলবেন এই ধরনের কথা বলা যায় না? সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি মাইয়াতের গোসল কাফনের ব্যবস্থায় চলে আসবেন। এখানে গোসল দিতে গিয়ে অনেক ভুল কাজ করা হয়, অনেক জিনিস আবার ছেড়ে দিতে হয়। মাইয়াতকে গোসল করানোর নিয়মটা একটু সংক্ষেপে বলি, জানুন। মাইয়াতকে গোসল করার নিয়ম হলো, যিনি মাইয়াতকে গোসল করাবেন তিনি হাতে একটা ন্যাকড়া নিবেন। হাতে ন্যাকড়া বা গ্লাস ব্যবহার করে মাইয়াতকে গোপন স্থানে নিয়ে পর্দা করে চাদর দিয়ে ঢেকে দিয়ে, পরনে গায়ে যত পোশাক আছে সব খুলে ফেলবেন, চাদর দিয়ে ঢাকা থাকবে। এরপরে উনি মাইয়াতের গোসল শুরু করবেন। গোসল শুরু করতে গিয়ে আগে সলাতের অজুর নয়, অজু করিয়ে দিবেন। অজুর অঙ্গগুলি আগে ধুইয়ে দিবেন। আগে ডান দিক থেকে শুরু করবেন, আগে ডান হাত, তারপরে বাম হাত। উল্লেখ্য যে কুলি তো আর করাইতে পারবেন না, নাকে তো আর পানি দিতে পারবেন না, ওটা দিতে গেলে ভিতরে ঢুকে যাবে, লাশের ক্ষতি হবে। এই জন্য আপনি ন্যাকড়া ভরে, ভিজা ন্যাকড়া দিয়ে আপনি দাঁতগুলি, দাঁতের মাড়িগুলি সব পরিষ্কার করে দিবেন, জিভা পরিষ্কার করে দিবেন, নাকের ভিতরে আঙ্গুল দিয়ে আপনি নাকটা পরিষ্কার করে দিবেন। এইভাবে আপনি চুল দাড়িগুলো সুন্দর করে খিলাল করে ভিজিয়ে দিবেন। এইভাবে অজুর অঙ্গগুলি আগে সুন্দর করে ধুইয়ে দিবেন। এরপরে আসবে গোসলের পালা। গোসল করাইতে গিয়ে একজনের সহযোগিতা নিয়ে ওই মৃত ব্যক্তিকে একটু বসিয়ে মৃত্যুর পেট থেকে হালকা মৃদু চাপ দিয়ে কোনো ময়লা থাকলে সেটা বের করে ফেলে দিয়ে আপনি গোসল করবেন। আগে গোসল করাবেন, আগে ডান দিকে পানি ঢালবেন। ডান দিকে যখন পানি দিবেন বাম দিকে কাট করবেন, গোটা পিঠ সহ ডান দিকটা যাতে ভিজে যায়। আবার বাম দিক ধুতো করবেন, ডান দিকে কাট করে বাম দিকটা ধুইবেন। এরপরে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পানি ঢালবেন। এইভাবে একবার, এভাবে আপনি 3 বার, 5 বার, 7 বার পানি দিয়ে গোসল করবেন। এই 3, 5, 7 বার গোসল করাতে গিয়ে একবারের পানিতে যাতে বড়ই পাতা অথবা সাবান, শ্যাম্পু মিশ্রিত পানি ঢালা হয়। আর শেষবার যখন আপনি গোসলটা দিবেন তখন গোসলের পানির সাথে যেন কর্পূর বা কোনো সুগ্রান জাতীয় কিছু মিশ্রিত থাকে। এই মিশ্রিতওয়ালা পানি দিয়ে আপনি মৃত ব্যক্তিকে গোসল দিবেন। এবার আপনার গোসলের কার্য সমাপ্ত হলো। এবার কাফন পড়াবেন। কাফন পড়াবেন 3টি কাপড় দিয়ে। কাফন দিবেন 3টি কাপড় দিয়ে। হোক ছেলে হোক মেয়ে, হোক ছেলে হোক মেয়ে, ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। নারীর জন্য 3 কাপড়, পুরুষের জন্য 3 কাপড় দিবেন। অনেকে 5 কাপড়ের কথা বলেন মহিলাদের জন্য। মহিলাদের 5 কাপড়ের ব্যাপারে যে হাদিসগুলি আছে, হাদিসগুলি একটিও সহি নয়। হাদিসগুলি কোনটা জয়ীফ কোনটা জাল। সহি হাদিস হচ্ছে 3 কাপড়ে কাফন দিতে হবে। বিশ্বনবীকে দেওয়া হয়েছে। আলবানী সাহেব তিরমিজির 113 নম্বর হাদিসের আরেকটা উদ্ধৃতি দিয়ে বলছেন, মহিলারা হলো পুরুষদেরই একটা অংশ। ইন্নান নিসা সাকাইকুর রিজাল, মহিলারা পুরুষদের অংশ। কাজে মহিলাদের এখানে যে বিধান না, পুরুষদের যে বিধান মহিলাদেরও সেই বিধান। অতএব 3 কাপড় দিয়ে কাফন দিতে হবে। একটা পরনে থাকবে, একটা শরীরে থাকবে, আর একটা বড় কাপড় পায়ের দিকে বেরিয়ে যাবে, মাথার দিকে বেরিয়ে 2 দিকে মুড়ন দিয়ে তার দাফন আপনার এই যে কাফনের কাজ সমাপ্ত করবে।
সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে। দুর্ভাগ্যজনক আমাদের সমাজে কুসংস্কার চালু আছে। কোন স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে ওই স্বামীর কাছে যেতে দেওয়া হয় না। কোন স্বামী যদি মারা যায় স্ত্রীকে ওই স্বামীর কাছে যেতে দেওয়া হয় না। মনে করে এখন সে মারা গেছে, এখন সে পরপুরুষ, এখন তার কাছে যাওয়া যাবে না, গোসল তো দিবে না, ওর কাছে যেতেই দিবে না। এরকম কুসংস্কার আমাদের সমাজে কিছু মানুষদের ভিতরে চালু আছে, এটি ঠিক নয়। বরং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি নিজের ব্যাপারে এখন যা জানতে পারলাম, এটা যদি আগে জানতে পারতাম তাহলে আমার নবীকে অন্য কোনো মানুষ দিয়ে গোসল দিতে দিতাম না। আমার যতগুলি রসুলের স্ত্রী আছে আমরা স্ত্রীরাই গোসল দিতাম। এই হাদিস থেকে পরিষ্কার স্ত্রীরা স্বামীকে গোসল দিতে পারে। আল্লাহ রসুল আয়েশাকে একদিন বললেন, আয়েশা তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি যদি মারা যাই তাহলে আমি তোমাকে গোসল দিব, আমি তোমাকে কাফন পরাবো, আমি তোমার জানাজা করব, তুমি চিন্তিত হয়েও না। এই হাদিস থেকে বোঝা যায় স্বামী স্ত্রীকে কাফন পড়াতে পারে। কিন্তু সমাজে চালু হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরে দেখা করতে পারে। এখন নাকি ওটা পরপুরুষ হয়ে গেছে, মারা গেছে তাই পরপুরুষ। এটা কি বিশ্বাস? স্বামী আমার মারা গেল কি করে আবার পরপুরুষ হয়ে গেল? আজীব ব্যাপার। এই কুসংস্কার ছাড়তে হবে। পরস্পরকে গোসল দিতে পারে। শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় জীবন দিয়ে, তাদের গোসলের দরকার নাই, তাদের রক্ত মাখা মিশ্রিত জামা কাপড় দিয়েই দাফন করতে হবে। মুহরিম ব্যক্তি যারা হজ বা উমরা করতে গিয়ে তালবিয়া পাঠরত অবস্থায় মারা গেছেন, তাদের সুঘ্রাণ ব্যবহার করতে হবে না, সুঘ্রাণ ছাড়াই তাদের জানাজা করে দাফন করতে হবে। বিষয়গুলি এরকম, কাফনের বিষয়গুলি এবং গোসলের পদ্ধতিগুলি এই নিয়মে আপনাদের কাজ করে আমাদেরকে এগুতে হবে। কিন্তু এই কাফন দাফনের কাজ করতে গিয়ে অনেক শিরক বেদাত চালু আছে, কুসংস্কার চালু আছে। যদি এই ব্যাপারে আমি আপনি ওসিয়ত করে না যাই তাহলে আমার লাশকে কেন্দ্র করে সব শিরক বেদাত চলবে নাকি চলবে না? কি চলছে না সমাজে? এই জন্য আমি আবারও কথাটা বলি, আমাদের সমাজে এক শ্রেণীর মহিলাই এই কাজটাকে মহিলাদের মধ্যে এসে বেশি দায়ী করে। লাশ যখন বের হয় সব মহিলাকে নিয়ে বাড়িতে বসে গোল করে মিটিং করে আলোচনা করে। এটাও করার অধিকার তাকে কে দিল? আচ্ছা, যে মহিলাটা ধর্মের আলোচনায় বাড়িতে করতে এসেছে ওর কি স্বামী নাই? ওই মহিলাটার কি বাপ নাই? ওর জন্য তো 4টা কাজ। এখানে আলোচনা করা কি তার কাজ? মৃতের বাড়িতে এসে পরামর্শ দেওয়া কি তার কাজ? যাচ্ছে কি আলেম ওলামা নাই, সবাই কি মারা গেছে, এটা তাকে করতে হবে কে? তাকে বলতে হবে কেন? এই ধরনের মহিলাকে বাড়িতে উঠতে দিবেন না। সম্মানিত উপস্থিতি, এবার কাফন পরানো হয়েছে, খাটিয়াতে আপনি তুললেন, এবার জানাজার মাঠে নিয়ে যাবেন। এখানে একটা কুসংস্কার চালু আছে, মাইয়েতকে যখন ঘাড়ের ওপর বহন করে নিয়ে যাব, রাস্তায় যেতে যেতে কমপক্ষে 3 বার নামাতে হবে। এটা একটা কুসংস্কার। 3 বার নামার কোনো দলিল নেই। যদি আপনি ক্লান্ত হন 10 বার নামান, কোনো সমস্যা নেই, কিন্তু 3 বার নামাতে হবে এই কথাটা ঠিক নয়। এই কথাটা ঠিক নয়। অথবা ঘাড় পরিবর্তন করতে হবে, এই কথাটাও ঠিক নয়। লাশের আগে আগে হাঁটা যাবে না, এটা ভুল কথা। হাঁটা যাবে, লাশের পিছন পিছন জিকির দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির দিবা, লাশকে সাথে করে নিয়ে যাবে, এটাও ঠিক নয়। ভাব গাম্ভীর্যের সাথে পরকালকে, মৃত্যুকে স্মরণ করতে গিয়ে আস্তে আস্তে জানাজার পিছন পিছন অথবা ডানে অথবা বামে অথবা সামনে মরণকে স্মরণ করতে করতে জানাজায় যাবেন, জোরে জোরে জিকির করতে করতে যাবেন, এমনটি নয়। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু আজকের মূল আলোচক নই তাই আলোচনা করার আমার সময় নেই। তবে একটা বিষয় আপনাদেরকে সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। এই মাত্র আমার কাছে দানের কাগজের স্লিপগুলি চলে এসেছে, আমি ঘোষণা করব। তবে 2-4 মিনিট একটু সময় নিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। খুব সংক্ষিপ্তভাবে আমার কথাটা গুটিয়ে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার খাটিয়া বহন করতে গিয়ে আমরা যে ভুল করি, আয়াতুল কুরসি লেখা অথবা কিছু কোরআনের আয়াত লেখা, সূরা লেখা একটা কাপড় ওই খাটিয়ার উপর দিয়ে লাশ ঢেকে আমরা নিয়ে যাই। যাই কি যাই না? খাটিয়া লাশ ঢেকে নিয়ে যেতে হবে, এটা কুসংস্কার। কোরআনের আয়াত লেখা কাপড় দিয়ে নিয়ে যেতে হবে, এটা আরো বড় কুসংস্কার। পুরুষের লাশ হোক অথবা মহিলার লাশ হোক, ঢাকার কোনো প্রয়োজন নেই। বিনা ঢাকাতে আপনি নিয়ে যাবেন। আপনি চলে গেলেন এবার জানাজার মাঠে। জানাজার মাঠে গিয়ে আপনি
মানুষের কাছে স্বীকৃতি নিচ্ছে ইমাম সাহেব, আপনারা বলেন লোকটা ভালো ছিল কিনা। এটা একটা কুসংস্কার। ইমাম স্বীকৃতি নিতে পারে না, বরং মানুষেরা যদি নিজ থেকে বলে যে লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব, যে লোকটা স্বীকৃতি দিচ্ছে লোকটা তাওহীদপন্থী লোক, ভালো লোক, শিরক করে না, তাহলে এরকম 40 জন লোক স্বীকৃতি দিলে আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু তাই বলে ইমামকে বলতে হবে আপনারা বলেন ভাই এই লোকটা ভালো ছিল কিনা, বলেন হ্যাঁ ভালো ছিল। এই স্বীকৃতির কোনো দাম আছে? এই স্বীকৃতি না যায়। জানাজার মাঠে ইমাম সাহেব, যিনি মহিলা মাইয়ের তার মাজা বরাবর দাঁড়াবেন, যিনি পুরুষ মাইয়ের তার মাথা অথবা বুক বরাবর দাঁড়িয়ে জানাজার সালাত পড়বেন। জানাজার সালাতের মাঠে নতুন করে একটা বেদাত চালু হয়েছে, টাকা তোলা। এখানে কেন টাকা তুলতে হবে? টাকা তোলার কি আর জায়গা নেই? টাকা তোলার কি আর অবস্থা নেই? টাকা তোলার কি আর প্রেক্ষাপট নেই? গোরস্থান কি আমার ব্যবসা? গোরস্থান কি আপনার অন্য কিছু? এখানে টাকা তোলার সিস্টেমটাকে চালু করলো। গোরস্থান যদি আপনার এটকাই যায়, সমস্যা হয়, মানুষকে নিয়ে বসুন, মানুষকে নিয়ে বলুন আমাদের গোরস্থানের কাজ আছে, কে কি দিবেন বলেন, অথবা বিভিন্ন জায়গা থেকে কিছু কালেকশন করে আনেন। কিন্তু গোরস্থানের মাঠে মানুষের কাছে টুপি ঘুরাতে হবে, ওখানে মানুষকে বলতে হবে, ওই মৃতের ওয়ারিসকে বলতে হবে যে ভাই আপনার বাবা মারা গেছে, কিছু দেন। ওই সময় তার মনটা এমনি শোকাত্ম হয়ে আছে, আর আপনি তাকে টাকা বের করতে বলছেন কেন? কি ব্যাপারটা? এগুলি কি 10 বছর আগে ছিল? ছিল কোন জায়গায়? এখন চালু হয়েছে টাটকা বেদাত। এগুলি কি টাটকা বেদাত। মসজিদে জানাজার সালাত আদায় করা যায়, সমস্যা নেই। জানাজার সালাত হবে 4 তাকবীরে, সর্বোচ্চ 9 তাকবীর পর্যন্ত দেওয়া যায়, 4 তাকবীরের কম হলে হবে না। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। জানাজার সালাতে সানা পড়া যাবে না, সানা পড়ার কোনো দলিল নেই। জয়বার আমি তাকবীর দিব, তয়বারে রফুল আদাইন করব, প্রত্যেক তাকবীরে আমাকে আপনাকে হাত তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আন্তরিকতার সাথে দোয়া করে জানাজা পড়তে হবে। জানাজাটাই হলো দুয়ার মজলিস, জানাজাটাই হলো দুয়ার মজলিস। এজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহুদ দুআ। মাইয়িতের জন্য যখন তোমরা জানাজার সালাত পড়বে, খাঁটি অন্তরে দোয়া করো। এই জন্য আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা গোটাই পড়বেন। তারপরে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসামাদ খালাহু, এই দোয়া পড়বেন। এই দোয়ার সাথে আরো কিছু দোয়া থাকলে সেটা ইমাম পড়বেন, মাইয়িতের জন্য পড়বেন। কারণ মাইয়িতের জন্য দোয়ার জায়গায় এটাই, এখানেই প্রাণ খুলে সব চেয়ে নিবেন, চেয়ে নিয়ে ওখান থেকে ত্যাগ করে এবার চলে যাবেন। উল্লেখ্য যে মাইয়েতকে দাফন করার আগেই আপনারা খোঁজ খবর নেবেন তার কোনো ঋণ আছে কিনা। ঋণ যদি থাকে দ্রুত পরিশোধ করবেন, কারণ ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তবুও জান্নাত যেতে পারবে না, তার লাশ আটকানো থাকবে যতক্ষণ ঋণ পরিশোধ না হবে। এই জন্য খুব সাবধান, ঋণ করবেন না। ঋণ যদি করতে হয় লিখে রাখবেন, সাক্ষী রাখবেন, ওয়ারিসদের বলে রাখবেন, মৃত্যুর সাথে সাথে যেন ঋণ পরিশোধ হয়ে যায়। কারণ আপনি জান্নাতি যদি হন, মৃত্যুবরণ যদি করেন ঋণ নিয়ে, ঋণ যদি পরিশোধ না হয় আপনি জান্নাতে যেতে পারবেন না। এবার আপনি দাফন কাজ করবেন, লাশটাকে নামাবেন কোন দিক থেকে বলেন তো দেখি? লাশটা যখন কবরে নামবে কোন দিক থেকে নামবে? মাথার দিক না পায়ের দিক বলেন? কি জানেন একদিন থেকে? পায়ের দিক নামবে না মাথার দিক নামবে? পায়ের দিক নামবে। আপনাদের 10 বছর ধরে এখানে নসিহত করে গেলাম, কি মাথায় রাখলেন? পায়ের দিক থেকে লাশ নামবে, মাথার দিক থেকে নয়। লাশ ধরবে তার আত্মীয় স্বজনরা, লাশটা নামার সময় দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের আদর্শের উপরে লাশ রাখলাম, এটা জোরে মাইকিং করে বলতে হবে। লাশ নামছে জি সবাই দোয়া পড়েন, এটা বিদআত। লাশ নামছে জি সবাই দোয়া পড়েন, এটা বিদআত। কবরে যারা লাশটা ধরে নামাচ্ছেন তারা এটা পড়বেন, জোরে মানুষকে বলতে হবে, আপন আপন জায়গা থেকে সবাই দোয়া পড়বে। এটা হাদিস নয়। হাদিস হলো যিনি কবরে আছেন তিনি লাশটাকে নামার সময় পড়বেন। এরপরে লাশটাকে নামানো হলো, তারপরে উনাকে সাইজ করতে হবে কিবলামুখী করে, হাত দুটি সাইডে থাকবে। হাত কোন দিকে থাকবে? লাশের হাত 2 সাইডে থাকবে, মুখ থাকবে কেবলার দিকে। ডান কাতে লাশ রাখতে হবে। আমাদের সমাজে চিৎ করে লাশ রাখে, হাত দুটাকে অনেকে আবার বুকের উপর রাখে, বুঝাতে চায় লোকটা খুব নামাজি ছিল তাই হাত বেঁধেছে বুকের। ওই এক অর্থ হয়তো নামাজি পড়েনি, হাত বাইন্দা বুঝাইছে যে কোন নামাজি। নামাজি কি নামাজি আল্লাহ জানে না? হাত থাকবে সাইডে, লাশ থাকবে। এই জন্য যারা কবর খুঁড়েন ভালো করে শুনুন, কবর খুঁড়ার সময় পশ্চিম সাইডটা একটু নিচের দিক ঢালু করবেন। লাশটা রাখার সময় যেন কেবলা মুখে ডান কাতে হয়। আরে দুনিয়াতে শোয়ার সময় আমার নবী নিজে ডান কাতে শুইলেন আর শুইতে বললেন। আর চিরস্থায়ী শোয়া যেটা শুইবেন সেটাই চিটিং হয়ে শুইবেন, এটা কেমন? সেটাই আপনি এইভাবে শুইবেন, এটা কেমন কথা? চিরস্থায়ী শোয়াটাই ডান কাতে হোক,
হাত দুটা সাইডে থাকুক। এইসব নিয়ম কানুনগুলি ভালোভাবে ফলো করবেন। যারা কবর খুঁড়বে তাদেরকে এগুলি বুঝতে হবে, মাসলা জানতে হবে। এরপরে আপনি মাটি দিবেন বিসমিল্লাহ বলে 3 খাবল। প্রত্যেকবার বিসমিল্লাহ বলতে হবে এমনটি নয়, একবারই বলবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি কোরআনের আয়াত। এই আয়াত পড়ে আমাকে মাটি দিতে হবে, এটা বিদআত। এই আয়াত পড়ে আমাকে মাটি দিতে হবে, এটা বিদআত। এই আয়াত পড়ে মাটি হবে না, মাটি হবে বিসমিল্লাহ বলে। এই আয়াত দিয়ে মাটির কথা হাদিসে নেই। অনেকে বলেন আয়াতটা তো মাটির কথাই লেখা আছে তো কি হলো? আল্লাহ বলছেন মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির মধ্যেই যেতে হবে, মাটি থেকে উঠতে হবে। আপনিও বলছেন মিনহা খলাকনাকুম, মানুষকে আপনি মাটি থেকে বানিয়েছি। কই আপনি মানুষকে মাটি থেকে বানিয়েছেন? আপনি বানাইছেন? আপনি কেন এবার পড়তে গেলেন? সবচেয়ে বড় কথা হলো সাহাবায়ে কেরাম এগুলি পড়েন নাই। রাসূলুল্লাহ আয়াত মাটি দেওয়ার সময় পড়তে হবে এটা শিক্ষা দেন নাই। কাজে এটা করবেন না। কাজে বিসমিল্লাহ বলে মাটি দিবেন। মাটি দেওয়া হয়ে গেল, এবার দাফন কাজ শেষ হয়ে গেল। মাটিটাকে হালকা আধা হাত উঁচু করবেন, এরপরে পানি ছিটিয়ে দিবেন যাতে মাটিটা উড়ে না যায়। এরপরে বাঁশ টাস দিয়ে কিছু দিয়ে ঘিরে দিলেন নিরাপত্তার জন্য। উল্লেখ্য যে কবরকে দিন সাল লিখে রাখবেন, কবরকে পাকা করবেন আর আপনি মজবুত করে রাখবেন। এগুলি সেরেক। কবরকে পাকা করা সেরেক, কবরের দিন সাল লিখে রাখা সেরেক, এগুলি আপনার চলবে না। কবরের ওপরে খেজুরের ডাল পুঁতে রাখা বিদআত। খেজুরের ডাল পুঁতে রাখা যাবে না। অনেকে বলেন আল্লাহর নবী 2টি কবর দেখেছিলেন, জাহেলিয়াতি যুগের কবর, খেজুরের ডাল 2 ভাগ করে পুঁতে দিয়েছিলেন। আল্লাহর নবী নিশ্চিত হয়েছিলেন এটাতে আযাব হচ্ছে। তিনি বললেন খেজুরের ডাল যতক্ষণ না শুকাবে ততক্ষণ খেজুরের আযাব, কবরের আযাব হালকা থাকবে। কবরে আযাব হচ্ছে তাই খেজুরের ডাল পুঁতেছিলেন। তো আপনি যে আগেই বাপের কবরে খেজুরের ডাল দিলেন, তা আপনি কি নিশ্চিত যে আপনার বাপের কবরে আযাব হচ্ছে? আরে বড় বড় আল্লামা শায়েখ মারা যাচ্ছে, তার কবরও খেজুরের ডাল। তো আল্লামার কবরে কি আযাব হয়েছে এটা কি সব জেনে গেল নাকি? না খেজুরের ডাল দেয় কেন? আল্লাহর নবী জেনেছিলেন তাই দিয়েছিলেন, আমরা জানি না। কাজে খেজুরের ডাল দেওয়া যাবে না। দাফন কার্য শেষ হলো, এবার আপনার ওখানে যার যার মতো দোয়া পড়বে, সম্মিলিত দোয়া নয়। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই, আল্লাহুম্মা সাব্বিত আলাই, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। আল্লাহ তুমি কবরে তাকে ক্ষমা করো, তাকে প্রতিষ্ঠিত রাখো। আপন আপন যার যার মুখে যে যেরকম দোয়া জানেন ওই মাইয়াতের জন্য। যদি আরবিতে না পারেন বাংলাতে বলেন, বাংলাতে পড়ে চলে আসেন। অথবা কিছুই যদি না পড়েন, যেহেতু জানাজাতে দোয়া করেছেন ওটাই যথেষ্ট, নিচে মনে মুখ করে আপনি চলে আসেন। সবাই মিলে দাঁড়িয়ে আছেন, কবরকে ঘিরে ইমাম কিছু বলবে আর আমরা আমিন আমিন বলবো। ইমাম বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা জুলুম করেছি নিজের নফসের উপরে, তুমি যদি ক্ষমা না করো আমরা জালেম হয়ে যাব। হুজুর কি বলছে মাইয়াতকে সামনে নিয়ে? আমরা জুলুম করেছি, আমাদেরকে মাফ করো। আচ্ছা বেটা নিজের জন্য মাফ চাওয়ার কি জায়গা পায়নি? ওখানটা জায়গা। ও বলছে আল্লাহ আমরা জুলুম করেছি, মাফ করো। তো ওখানে দোয়া হবে মাইয়াতের জন্য, আর ও করে কার জন্য? নিজের জন্য। আমরা জুলুম করতে, এটা মসজিদে বল, বাড়িতে বল, যেখানে আছিস সেখানে বল। এখন হবে মাইয়াতের জন্য দোয়া। কাজে বাঙালি কিছুই বুঝে না কি যে পড়ে, আর ওর মানে কি তো বুঝে না। আরবি হলো পড়ার কাম পড়ছে। এই যে আল্লাহ কবরে মাইয়াতকে মাফ করো, প্রতিষ্ঠিত রাখো, এই দোয়া পড়ে ওখান থেকে চলে আসবে। এবার বাড়ি চলে আসবেন। মাইয়াতের কোনো ছবি মূর্তি বাড়িতে থাকলে সব খান খান করে ছিঁড়ে ফেলে দিবেন। উচিত হবে এলাকার মানুষের খাবার দাবার রেডি করে মাইয়াতের বাড়িতে পাঠিয়ে দেওয়া, এবং এই মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কোনো ধরনের কুসংস্কার না করা, 3 দিনের অনুষ্ঠান না করা, চল্লিশা না করা, মিলাদ মাহফিল না করা, কোরআন খানি না করা, ফাতিহা খানি না করা, কবরকে পাকাকরণ না করা, কবরকে চুনকাম না করা, কবর উপরে বাড়ি ঘর না করা, কবরকে কেন্দ্র করে অসংখ্য শিরক বিদআত মাইয়াতকে ঘিরে চালু আছে। এগুলি নয়। হুজুর ডেকে কোরআন পড়িয়ে ক্ষীর রুটি গোশ ভাত খাইয়ে আপনি আপনার বাবার জন্য দোয়া করে আপনার বাবাকে জান্নাত দিতে চান, এটা ভুল পদ্ধতি। এই পদ্ধতি দিয়ে আপনার বাবার জান্নাত যাবে না। আপনি বলুন, আপনি সন্তান হিসাবে বাড়িতে হোক, কবরের কাছে যে হোক, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার চোখের পানি কবুল হবে। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি আমলের দরজা খোলা থাকে, সদকায়ে জারিয়া, নেক, তারপরে আপনার ভালো ইলম এবং নেক সন্তানের দোয়া। সন্তান যদি বাবা মায়ের জন্য কাঁদে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। কাজে হুজুরকে ডেকে ভাড়া করে ক্ষীর রুটি খাইয়ে, ভোজ ভাত খাইয়ে বাবার জন্য দোয়া করে নিতে হবে, এটা কুসংস্কার, এটা বিদআত। হুজুরের এতে আইলো গেল কি? হুজুরের তো আপনার বাবার উপর কোনো মায়া নেই। হুজুর পকেটে টাকা পাবে, ক্ষীর রুটি খেতে পাবে, এতেই হুজুর খুশি। হুজুর আপনার বাবার জন্য দোয়া করে, চোখ দিয়ে পানি পড়ে। এটা কৌতুক অভিনয়ের পানি, এটা অন্তরের পানি নয়। একটু পরেই ভাবছে যে বাড়ি যেয়ে আমি গোশ ভাত খাবো, ক্ষীর রুটি।
মোনাজাত করছে আর এটাই ভাবছে। তা আপনি আপনার বাবার দোয়ার জন্য হুজুর ভাড়া করবেন কেন? সম্মানিত উপস্থিতি, মৃত ব্যক্তিকে কোনোদিন সমালোচনা করবেন না। মরা ব্যক্তিকে, সে যেই হোক, পাপী হোক, কিন্তু মৃত ব্যক্তিকে নিয়ে কোনোদিন গাইলমন্দ করবেন না। আজকে আমরা যে মাইয়াতকে ঘিরে, মৃত মানুষকে কেন্দ্র করে, মুমূর্ষু ব্যক্তিকে